প্রফেশনাল ওয়েতে মেশিন দ্বারা পানির ট্যাঙ্কি ক্লিনিং করার জন্য প্রথমত এক্সজস্ট ফ্যান চালিয়ে অবশিষ্ট পানিটা উঠিয়ে ফেলে দেন এখন দেখেন হাইড্রোজেন পারক্সাইড কেমিক্যাল মিশিয়ে পানির ট্যাঙ্কির ওয়ালগুলোতে এই কেমিক্যাল ছিটিয়ে খুব সুন্দরভাবে ময়লাগুলো যেন নরম হয়ে যায়। নরম হওয়ার পরে হ্যান্ড ব্রাশের মাধ্যমে এবং লং ব্রাশ দিয়ে ঘষে যত হাইট টাইট যা আছে সব কোনা টোনা যত যা আছে সব কিছুর যে ময়লাগুলো থাকে ময়লাগুলো উঠানো হচ্ছে। উঠানোর পরে তারপরে পানি মারা হবে। পানি মেরে দেখেন যে একদম নিচের ফ্লোর ট্লোর যা যা আছে হাতে ঘষে কেমিক্যালে দেখেন কেমিক্যাল মারার পরে পানিটা পুরো একদম নষ্ট মানে কি অবস্থা হয়ে গেছে। এই অবস্থাতে পানিটা সম্পূর্ণ ক্লিনিং করা হচ্ছে। ক্লিন করার এই ব্রাশগুলো খুব উন্নত মানের, দেখা গেছে যারা এমনি করে খুব সুন্দরভাবে কাজ করা হচ্ছে। কাজ করার পরে এখন অবশিষ্ট পানিটা সাবমার্সিবল একটা বালতির মধ্যে রেখে ওই বালতির মধ্যে পানি দেওয়া হচ্ছে। পানি দেওয়ার পরে এখন দেখেন নিচের যে রিজার্ভার ট্যাঙ্কটা আছে এই ট্যাঙ্কটা ক্লিন করার পর ফমিং করে যত ধলা কণা বালি যত যা থাকুক একদম শুকনোর মতো সম্পূর্ণ পানিটা উঠিয়ে ফেলা হচ্ছে। এতে করে দেখা গেছে যে কোনো জীবাণু থাকুক আর যাই থাকুক সম্পূর্ণ একদম নষ্ট হয়ে যাবে, যেন আর কোনো কিছুই থাকবে না। একদম বসবাসের মতো মানে খুবই সুন্দর চকচকার মতো করে ফমিং করে যত ময়লা ধুলা বালি কণা আছে সব উঠানো হচ্ছে। উঠানোর পরবর্তীতে যে আমাদের সুপারভাইজার আপনাদের যে কোনো একজনকে বুঝিয়ে দিবে যে এই যে কাজটা কমপ্লিট হচ্ছে। কমপ্লিট হওয়ার পরে এখন উপরের ট্যাঙ্কিতে ওঠা হচ্ছে। দেখেন উপরেরটা করা হচ্ছে, উপরেরটাও অনুরূপভাবে ট্যাঙ্কির মধ্যে সাবমার্সিবল পাম্প ফেলে অবশিষ্ট পানিটা উঠানো হয়েছে। উঠানোর পরে দেখা গেছে যে সম্পূর্ণ সবকিছু কাজ করে হাইড্রোজেন পারক্সাইড কেমিক্যাল বলেন যত যা আছে সবকিছু ছিটিয়ে কাজ করা হচ্ছে। কাজ করার পরে এখন এই উপরের ট্যাঙ্কিটাও ফমিং করে ঝাড়ুতে প্রথমত এক জায়গায় ময়লা পানিটা উঠানো হচ্ছে, আনার পরে সম্পূর্ণ পানিটা ঝাড়ু দিয়ে নিষ্কাশন হয়েছে। তাই তো আপনাদের বাসা বাড়ি অফিস আদালতের পানির ট্যাঙ্কি ক্লিনিং করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের দক্ষ টিমের লোকজন গিয়ে আপনাদের পানির ট্যাঙ্কি ক্লিন করে দিয়ে আসবে।